আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ এবং ফর্ম পূরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আজকের ভিডিওতে এই তথ্যগুলো জানতে পারবেন, এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথম দফায় ফর্ম পূরণ চলবে আগামী 23 জুন পর্যন্ত। এরপর কিন্তু আরও কয়েক দফা তারিখ বৃদ্ধি করা হবে, অর্থাৎ আরও 2 থেকে 3 বার এই ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে। অনার্স প্রথম বর্ষে 2023-24 শিক্ষাবর্ষের পরীক্ষার ফর্ম পূরণ চলবে আগামী 23 জুন পর্যন্ত। এরপর সময়সীমা আবারও বৃদ্ধি করা হবে। যারা পুনঃমূল্যায়ন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন অবশ্যই রেজাল্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কলেজ নোটিশ দিলেও রেজাল্ট না দেখে ফর্ম পূরণ করবেন না, প্রয়োজনে সময়সীমা আবারও বৃদ্ধি করবে। তো দেখুন, সময়সীমা কিন্তু আরও 2 থেকে 3 বার বৃদ্ধি করবে, আপনারা একটু অপেক্ষা করেন। প্রথম দফায় যারা ফর্ম পূরণ করেছেন আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনারা একটু সময় নেন, যেহেতু পরবর্তীতে আরও 2 থেকে 3 বার না হলেও 2 বার কিন্তু পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে। ঈদের ছুটি শেষে পুনঃমূল্যায়ন ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। যাদের ফেল আছে এবং C+ বা C কিংবা D গ্রেড উন্নয়ন পরীক্ষা দিবেন তাদের ডাটা ফর্ম পূরণের ওয়েবসাইটে আপলোড করেনি, তাই অ্যাপ্লাই অপশন শো করছে না। আমি আবারও বলছি, যাদের ফেল আছে কিংবা C+, C বা D গ্রেড পেয়েছেন, গ্রেড উন্নয়ন পরীক্ষা দিবেন, তাদের ডাটা ফর্ম পূরণের ওয়েবসাইটে আপলোড করেনি, তাই অ্যাপ্লাই অপশন শো করছে না। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আগামী 15 জনের মধ্যে পরপর ডাটা আপলোড হবে, ফর্ম পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আগামী 15 জনের পর থেকে আপনাদের এই ডাটাগুলো সব আপলোড হবে, তারপর থেকে ফর্ম পূরণ করতে পারবেন। পরিশেষে আবারও বলছি, ফর্ম পূরণের সময়সীমা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কোনো প্রকার জরিমানা ছাড়া আবারও সময়সীমা বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ। আপডেট সময় মতো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।